নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব। শতবর্ষ প্রাচীন হলেও যেন চির নূতন খার্চি পুজো। বৃহস্পতিবার থেকে ত্রিপুরায় শুরু হলো ঐতিহ্যবাহী খার্চি পুজো মেলা। বিশেষ রীতি মেনে শিব, দুর্গা, হরি, লক্ষ্মী, বাগদেবী, কার্তিক, গণেশ, ব্রহ্মা, পৃথিবী, সমুদ্র, গঙ্গা, অগ্নি, কামদেব এবং হিমাদ্রি এই 14 জন দেব দেবী পূজিত হন একসাথে। আষাঢ় মাসের শুক্লাষ্টমী তিথিতে খার্চি পুজোর সূচনা হয়, চলে 7 দিন। দিন তারিখের হিসেবে 267 বছরে পা দিল এবারের খার্চি। 1948 সালে ত্রিপুরা ভারতভুক্তির পর থেকেই এই পুজো ও মেলার দায়িত্ব নেয় রাজ্য সরকার। 14 দেবতা আমরা যদি দেখি, আজকে এটা খয়েরপুরের যে মন্দিরটা, এটা কিন্তু আদিতে এখানে ছিল না। অরিজিনালি এটা ছিল উদয়পুরে, কিন্তু আমাদের রাজারা যেখান থেকে এই যে রাজধানীটা পরিবর্তন করেছেন, তখন সেইখানে নিয়ে গেছে। তো এর আগে ছিল এটা আমাদের যে পূর্ববর্তী রাজার, আমরা যদি দেখি এটা ছিল বর্তমান যে কাছাড় জেলায়, বর্তমান কাছাড় জেলায়, এটা প্রায় অনেক হাজার বছর আগে কথা। তখন দুই রাজার মধ্যে, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছিল। দুই ভাইয়ের প্রতীক মহারাজ যতটুকু মনে হয়, তো ঝগড়া হওয়ার পরে দুই ভাইয়ের তো ছোট ভাই এই যে আমাদের যে 14 দেবতা, এটা ছিন্ন করে নিয়ে এসেছিলেন। তার জন্য আমরা দেখতে পাই যে একমাত্র হিন্দু দেবদেবীর মধ্যে এমন একটা দেবদেবী যার আবক্ষ মূর্তি, এবং এটাও আমরা পাওয়া যায়। খার্চি চতুর্দশ দেবতা পুজো বলেও পরিচিত। চতুর্দশ দেবতার পুজোর সঙ্গে জড়িত পূজারীদের দেউড়াই ও প্রধান পুরোহিতকে বলা হয় চন্তাই। ত্রিপুরার রাজাদের কুল দেবতা হলেও 1948 সালের 15 অক্টোবর ভারত অন্তর্ভুক্তির পর মেলার সমস্ত দায়িত্ব বর্তায় রাজ্য সরকারের ওপর। সম্পূর্ণ প্রশাসনিক ব্যবস্থাপনা এবং যথাযোগ্য মর্যাদার সাথেই প্রতি বছর উদযাপিত হয় এই মেলা। 1660 সাল থেকে প্রথম পূজারী আসিল সুব্রায় রাজা, মানে ত্রিলোচন। তাদের থেকে আমল থেকে পূজা প্রচলন হয়ে গেছে। এখন ওনার নামেই আমরা পূজা করি। এখানে তো 14 দেবতা আছে: হরমা, হরিমা, গণপা, বিধি, কামদেব, অগ্নি, হিমাদ্রি, সর্বদেবতা এখানে আছে। মেন পূজা সুব্রায় রাজার নামে, যে ত্রিলোচন রাজা আছে। এখন আমাদের রাজা ভূপাগরা প্রদ্যুৎ কিশোর দেববর্মার নামেও পূজা হয়, এবং উনি রাজা আমাদের রাজ্যে। 1760 খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণ কিশোর মানিক্যের হাত ধরে পুরনো হাভেলিতে সূচনা হয় চতুর্দশ দেবতার পুজো। মূলত উপজাতিদের উৎসব হলেও জাতি উপজাতির অপূর্ব মিল বন্ধনে বছরের পর বছর সমৃদ্ধ হয়ে আসছে ত্রিপুরা খার্চি উৎসব। মেলাতে প্রায় 8,500-এর মতো, 850-এর মতো টিএসআর বাহিনী সেখানে লাগানো হয়েছে। পুরো চত্বর সেখানে সিসি ক্যামেরা দিয়ে মোড়ানো হয়েছে। তাছাড়া স্কাউট গাইড লাগানো হয়েছে, এমনি আরো ভলান্টিয়ারও আছে। তো নিরাপত্তার ক্ষেত্রে কোনো সেখানে শান্তি নেই। আর মোটামুটি চলছে। পুণ্যার্থী যারা হবে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, বয়স্ক যারা আসবে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, যারা বাচ্চারা আসবে তাদেরও যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য স্কাউট গাইড। উৎসবের উপকারিতা যথেষ্ট। ব্যক্তি এবং সমাজের জন্য ইতিবাচক প্রভাব ফেলে উৎসব এই ক্ষেত্রে আনন্দ, ঐতিহ্য, সংস্কৃতি এবং ঐক্যের অনুভূতি নিয়ে আসে খার্চির মতো মহামিলনের উৎসব। একঘেয়েমি জীবন থেকে মুক্তি এবং সামাজিক বন্ধনকে সুসংহত করার পাশাপাশি আনন্দ, শান্তি এবং সম্প্রীতির পরিবেশ তৈরি করে এই মহামিলনের উৎসব, যা মজবুত করে সামাজিক সম্পর্কগুলোকে। কেবল আনন্দ বা বিনোদনের মাধ্যম নয়, সমাজ সংস্কৃতির উন্নতি এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খার্চির মতো মিলন উৎসব। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। তেলিয়ামুড়াবাসীর ভাগ্যে জুটতে চলেছে সাব ডিভিশন কোর্ট। তেলিয়ামুড়া বাসিন্দাদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ পালিতের নেতৃত্বে এক বিশেষ টিম তেলিয়ামুড়ার নির্মীয়মান কোর্টের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। ত্রিপুরার হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ পালিত বিষয়টি সরেজমিনে পরিদর্শন করার পর জানান, গোটা বিষয়টি মুখ্য সচিবের কাছে পেশ করবেন। এরপর দিনক্ষণ ঠিক হবে কবে জুটতে চলেছে তেলিয়ামুড়া বাসিন্দাদের ভাগ্যে এই নতুন পালক। নাগাদ তো এখন ইনস্ট্যান্টলি কিছু বলা মুশকিল, একটু সময় হয়তো লাগবে। এটা তো হাইকোর্টে কথাবার্তা বলে তারপরে সিদ্ধান্ত নিতে হবে আর কি, কারণ এখানে কোর্ট চালু হতে গেলে তো অফিসাররা লাগবে। তো এটা হাইকোর্টে আমি জানাবো, চিফ জাস্টিস সাহেবের সাথে কথা বলতে হবে। ওনার ডিসিশন অনুযায়ী পরবর্তী সময় হবে। যেহেতু মোটামুটি অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে, কিছু কাজ বাকি, তো আমার মনে হয় না খুব একটা বেশি সময় লাগবে। বাউন্ডারি ওয়ালটা হয়ে গেলে, এমনিতে তো আমাদের এটা
মানে রেডি ফর ইউজ, এটা যে কোনো সময় ভোট শুরু করা যেতে পারে। এখন আমরা কথাবার্তা বলবো, তারপরে আমার মনে হয় খুব একটা দেরি হবে না। এক্স্যাক্টলি ডেট দেওয়াটা তো এই মোমেন্টে একটু ডিফিকাল্ট। মানে এই মন কি বাতে শোনা হচ্ছে না মনের কথা, নেই সুষ্ঠু বিচার নিপীড়িত নারীদের, নেই কোনো সুষ্ঠু পদক্ষেপ পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির, অবসান হচ্ছে না বেকারত্ব সমস্যার। এইভাবে বিজেপি সরকারের প্রতি কটাক্ষ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। বাড়ি বাড়ি লিফলেট তুলে দিয়ে বিজেপি সরকারকে জনকাণ্ড করায় দাঁড় করালেন তিনি। নরেন্দ্র মোদী এবং তার সরকার কর্পোরেট অর্থাৎ বড়লোকদের তাদের শুধু স্বার্থ রক্ষণাবেক্ষণ করেই চলছে। এই যে মানুষের যে অব্যক্ত যন্ত্রণা, এই যে কথাগুলো মানুষের সঙ্গে কথাবার্তা বলে আমরা একটা লিফলেট আকারে তৈরি করছি, এটাই হচ্ছে মানুষের মুদ্রা কথা, মানুষ জানতে চায়। কাজে এই জিনিসগুলো আমরা প্রচারপত্রগুলো বাড়ি বাড়ি বিলি করছি সারা রাজ্য জুড়ে, দারুণ সাড়া পাচ্ছি। মানুষের ভেতরে যে অব্যক্ত যন্ত্রণা সেটা আমরা আজ পাচ্ছি, এবং মানুষ বিজেপির সাথে নেই, কারণ রাজ্যে গণতান্ত্রিক পরিস্থিতি পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে চুরমার। ভয় এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ আর পর্দায়। নমস্কার।